একটু কথা বলা উচিত। প্রি টেস্ট এক্সাম মানে হাবুডুবু খাচ্ছেন। তো হাবুডুবু যেন না খান। এটা হচ্ছে পয়েন্ট। হাবুডুবুতে যেন না পড়েন। তো মানে পড়াশোনা যদি ওই সমুদ্রের মতো থাকে, সমুদ্রের যে আ পরিধি বা সমুদ্রের যে পরিধিটা থাকে ওই সময় যদি ওইটুকু যদি পড়াশোনা থাকে তাহলে সাঁতরে পার করা সম্ভব না। ওই আগের দিন পড়বো, আপু পড়াশোনা এখনো শুরু করি নাই। লাস্টে এসে বলবো কিছুই পারি না। আচ্ছা ৩৮ পাইছে। আজকে হঠাৎ ৬ টায় কেন? আজকে হঠাৎ ৬ টায় কেন? কারণ মন চাইলো ৬ টায় আসতে আপনাদের কাছে, তাই ৬ টায়। তো ইয়েস ৬ টায় কেন? আজকে ৬ টায় আসতে মন চাইছে, তাই ৬ টায়। আজকে আমি আগের দিন ইফ, এলস, ইফ পুরোটা শেষ করতে পারি নাই। আজকে ইফ, এলস, ইফ এবং আপনাদের জন্য একটা রেকর্ডিং ক্লাস যাবে। আমি আবারও রিপিটেডলি বললাম ২৬ তারিখে আপনাদের কাছে একটা রেকর্ডিং ক্লাস যাবে। সেই রেকর্ডিং ক্লাসে আমি কি করব? আমি অনেকগুলো প্রোগ্রামিং প্র্যাকটিস করাবো। ওই রেকর্ডিং ক্লাসটা আপনাদের কাছে যাবে। তো ওই রেকর্ডিং ক্লাসটা আপনারা খুব সুন্দর মতো দেখবেন। ওখানে টোটালটা প্রোগ্রামিং প্র্যাকটিস হবে। তো আজকের ক্লাসটা এবং তারপরের ক্লাসটা মানে পর্ব ৫-এ আমি আজকে করাচ্ছি এলস ইফ বা আর করাচ্ছি কি ইফ এলস আর ম্যাচ স্টেটমেন্টটা পড়াচ্ছি। আর তারপরের ক্লাস মানে পরের ক্লাস হচ্ছে কালকে, তাহলে আমি লুপ পড়াচ্ছি, এরকম লুপ শেষ করাবো। তারপরে আমি কি করব? কারণ আমার অনেক বড় ঝামেলা ছিল। ফাহিম শাহরিয়ার বলতেছে আপু গতকালকের ক্লাসটা আসেন নাই কেন? গতকালকের ক্লাসে আমার একটা ঝামেলা হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছিল, তাই গতকালকের ক্লাসটা আমি করাইতে পারিনি। তো ইনশাআল্লাহ আপনাদের একটা রেকর্ডিং ক্লাসটা যাবে। ওই রেকর্ডিং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে এভরিওয়ান প্রত্যেকে করবেন। রেকর্ডিং ক্লাস হোক আর যেটাই হোক সেটা হচ্ছে মনোযোগ দিয়ে করতে হবে। তো আজকে যেটা করাচ্ছি এটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান পর্ব ৪। এখানে আমি যেটা করাবো কন্ডিশনাল যে স্টেটমেন্ট গুলো, আগের দিন আমি আপনাদের কন্ডিশনাল স্টেটমেন্ট একটু দেখাইছিলাম যে শর্ত মানে যে কোনো শর্ত যদি হয় তাহলে সেটাকে আমি কিভাবে প্রোগ্রামিং এ দেখাইতে পারি, মানে প্রোগ্রামিং এর মাধ্যমে শর্ত কিভাবে দেখানো যায়। সো ইয়েস, যারা আমার নাম ভুলে গেছেন তাদের জন্য অর্পি আপুর নাম দেওয়া আছে। মনে ভুলেও যেতে পারেন, অনেকদিন পর পর দেখা হয়, সো ভুলে যেতে পারেন। এন্ড এটা আপনাদের গ্রুপ লিংক। সো আজকে এই দুইটা সিমিলার জিনিস জানেন, মানে খুব অবাক কর বিষয়। আপনারা বলতে পারেন আপু এইটা মনে হয় শর্তের ব্যাপার, আর একটা জিনিস আর ম্যাচ স্টেটমেন্ট, এই দুইটা অনেকটা সিমিলার কেস। সিমিলার কেস কিভাবে সেটা আমি যখন পড়াবো তখন বুঝবেন। এন্ড শর্ত মানে কি? শর্ত মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন। তো কন্ডিশনটা কিভাবে কি মানে কন্ডিশনটা কিভাবে প্রোগ্রামিং এ করতে হয়, সেই কন্ডিশনটা কিভাবে প্রোগ্রামিং এ দেখতে হয়। মনে করেন আপনি ওই যে আমি আগের দিন পড়াইছিলাম সেম জিনিসটা। কি জিনিসটা পড়াইছিলাম যে একটা মার্কস আপনি যদি ৩৩-এর উপরে পান, ৩৩-এর উপরে কি হবে? পাস। আর ৩৩-এর নিচে হইলে কি হবে? ফেল। এখন পয়েন্ট হচ্ছে আপু এইটা তো খুব ইজি একটা জিনিস। একটা সংখ্যা জোড় নাকি বেজোড়? আবারও বললাম, একটা সংখ্যা জোড় নাকি বেজোড় এই জিনিসটা আপনি কি করে বুঝবেন? সংখ্যাটা যদি ২ দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষ ২ দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষ যদি 0 হয় তাইলে আপু সংখ্যাটা জোড় হবে, এবং যদি ওই সংখ্যাটা ২ দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষটা যদি 0 না হয় তাইলে আপু সংখ্যাটা কি হচ্ছে? বেজোড় হবে। এই জিনিসটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এখানে একটা পয়েন্ট গুলো এখন দেখেন, আমি একটা মার্কিং সিস্টেম দিছি। সিস্টেমটা কি? আপনাদের এ প্লাস সিস্টেম আছে, এ মাইনাস সিস্টেম আছে, এ সিস্টেম আছে, বি সি ডি। এটা নর্মালি দিছে ওরা, এটা ওরা সিজিপি এর সিস্টেমে দিছে। তো ৮০-র উপরে পাইলে সে হচ্ছে এ প্লাস, ৮০-র উপরে পাইলে সে কি? এ প্লাস। তো আর ১০০-র উপরে নিচে দিতে হবে। তাই এটাও একটা কন্ডিশন, এটাও কিন্তু একটা শর্ত। তারপরে টেম্পারেচার যদি ৩০-এর উপরে হয় তাইলে মানে অনেক ঠান্ডা। টেম্পারেচার যদি ২০-এর নিচে নামতে থাকে, ১৫-র নিচে নামে, তাইলে হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে একদম ওকে ওয়েদার, আমি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে যাচ্ছি। আবার আরেকটা দেখেন, কোন সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ? আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি, আমি প্রত্যেকটা আজকে দেখাবো, আমি আগে বলে নিচ্ছি। কোন একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা আপনি কি করে জানবেন? সংখ্যাটা যদি 0-র থেকে বড় হয় তাইলে হচ্ছে আপু সংখ্যাটা পজিটিভ। আর যদি আপু সংখ্যাটা যদি 0-র থেকে নিচে হয় তাহলে হচ্ছে আপু সংখ্যাটা নেগেটিভ হবে। এই প্রত্যেকটা জিনিস যে আমি বলতেছি এটা তো একটা শর্ত, এটা তো একটা কন্ডিশন বলতেছি আমি। সংখ্যাটা যদি যদি 0-র থেকে বড়, আবার যদি 0-র থেকে ছোট,
এই দুইটার মধ্যে আপনি কম্পারিজন করতেছেন আপু, আপনার কাছে দুইটা কন্ডিশন আছে এবং দুইটা শর্ত আছে, আপনি দুইটা শর্তকে বারবার চেক করে আপনি একটা সংখ্যাকে জোড় বা মানে পজিটিভ বা নেগেটিভ বা জোড় বা বেজোড় এই জিনিসগুলো বলতেছেন। এই জিনিসগুলোকে পাইথনে কি করে দেখাবেন? এই জিনিসগুলোকে পাইথনে কিভাবে দেখাবেন? চলেন একটু পাইথনে কিভাবে দেখাবো সেটাও দেখবো আমি। তো প্রথমে একটু বুঝি, অনেক সময় বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেখানে ফলাফল কোনো শর্তের উপরে নির্ভরশীল। যেমন তোমাদের বোর্ড পরীক্ষার গ্রেডিং সিস্টেম প্রোগ্রামে আমরা লিখে যে কোনো শর্ত দিলে প্রোগ্রাম যাচাই করবে সেই শর্ত পূরণ হয়েছে কিনা। যদি কন্ডিশনটা ফুলফিল হয়, মানে শর্তটা যদি পূরণ হয়, তাহলে ইফ এর অধীনে লেখা কাজগুলো সম্পন্ন হবে। ইফ কি, এলস কি, এলস ইফ কি, এই জিনিসগুলো জানতে হবে। সো কিভাবে জানবেন আপু? এখন আমার পয়েন্ট হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা মাথায় রাখতে হবে, লেখার সিনট্যাক্স। একটা লেখার যে কোনো একটা প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স থাকে। সিনট্যাক্সটা মানে কি জানেন? সিনট্যাক্স মানে হচ্ছে কাঠামো, যেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তো ইফ, ইফ দিয়ে আমার এই জায়গাটাতে কন্ডিশন আসবে। কি আসবে? কন্ডিশন। কি আসবে? কন্ডিশন আসবে। এবং দেখেন এখানে আমি একটা কোলন দিলাম, এর ভিতরে আপনি কাজ করবেন। এখন আরেকটা আসতে পারে এলিফ। এলিফ এর মধ্যেও কি আসবে? কন্ডিশন আসবে। এখানে মনে করেন আমি প্রিন্ট দিলাম, সামথিং কিছু একটা প্রিন্ট দিয়ে দিলাম, এখানে আসবে এলিফ, এখানেও আমি দিলাম কন্ডিশন দিলাম এবং তার ভিতরে আমি একটা জিনিস দিচ্ছি প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমি সেম ভাবে এই জায়গাটা তো এই জিনিসটা দিলাম। এখন আসতে পারে এলস। তাহলে আপু এলসটা কি? এলসেও সেম জিনিস হয় কিনা? হ্যাঁ, সেম জিনিসটাই হয়, কিন্তু এলস এর মধ্যে একটা, এইটা হচ্ছে সিনট্যাক্স। এখন বলতে পারেন আপু সিনট্যাক্সটা কি তাহলে আমাদের মনে রাখতে হবে? ইয়েস। কি মনে রাখতে হবে? কি মনে রাখতে হবে এই জায়গাটা আপু? মনে রাখার জিনিসটা কি, যে এটাতে কি পার্ট কি মনে রাখবো? যে একটা সিনট্যাক্স দিচ্ছেন, এই সিনট্যাক্সটাতে আমি কি মনে রাখতে পারি, এই পয়েন্টটা এখানে আসতে পারে, কি মনে রাখা যাইতে পারে? সো দেখি একটু পয়েন্টটা। পয়েন্টটা হচ্ছে আমি ইফ দিছি, ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিছি। কি দিছি? কন্ডিশন। তাহলে ইফ এর মধ্যে একটা শর্ত হবে। তাহলে ধরে নেন আপনি একটা মার্কসের কন্ডিশন দিচ্ছেন বা নাম্বারের কন্ডিশন দিচ্ছেন। আচ্ছা তাহলে বলেন তো, একটা নাম্বার নিবেন, আপনি কি নিবেন? নাম্বারটাকে নিবেন। নাম্বারটাকে নিয়ে আপনি কি করবেন? নাম্বারটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন পজিটিভ, এবং নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয় তাইলে আপনি প্রিন্ট করবেন নেগেটিভ। আর যদি মনে করেন জিরোর থেকে বড়ও হবে না বা জিরোর থেকে ছোটও হবে না, তাইলে নাম্বারটা কি হইতে পারে? নাম্বারটা হইতে পারে জিরো। নাম্বারটা হইতে পারে কি? জিরো। নাম্বারটা কি হইতে পারে? জিরো। দুইটা তিনটা কেস হয়। একটা নাম্বার জিরোর থেকে বড়, তাইলে এটা হবে আপু পজিটিভ। এবং আপু নাম্বারটা, এই যে নাম্বার, এর একটা কেস হইতে পারে সেটা জিরোর থেকে ছোট, তাইলে আপু সেটা হবে নেগেটিভ। তাইলে আরেকটা পয়েন্ট হইতে পারে যেটা হচ্ছে আপু জিরোর থেকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আপু 3 নাম্বারে আরেকটা জিনিস দেন, সেটা হচ্ছে নাম্বারটা মনে করেন জিরোর সমান, তাইলে আমি কি প্রিন্ট করব? প্রিন্ট হচ্ছে জিরো। প্রিন্ট করব কি? জিরো। তাহলে আপু আপনি তো খুব সুন্দর করে একটা জিনিস বুঝাইলেন, নাম্বারটা জিরোর থেকে বড় হইলে পজিটিভ, নাম্বারটা জিরোর থেকে ছোট হইলে নেগেটিভ, এবং নাম্বারটা যদি জিরো হয় তাহলে জিরো। তাহলে এইটাকে এখন আপনি এই সিনট্যাক্স এর মধ্যে বসায় দেখান। এই সিনট্যাক্সটার মধ্যে যদি আমি একটু দেখাইতে চাই তাইলে কিভাবে দেখাবো? তাহলে এই সিনট্যাক্সটাতে বসাই। ওকে, এই সিনট্যাক্সটাতে যদি বসাইতে চাই তাইলে কিভাবে দেখানো যায়? দেখেন, দেখি কিভাবে দেখাই। প্রথমে নাম্বারটাকে আমার নিতে হবে। সো নাম্বার ইকুয়াল ইন্ট। আমি এটা জানি, আমি এই জিনিসটা জানি, এইটা আছে। নাম্বারটা নিতে হবে। নাম্বারটা নেওয়ার জন্য কি ফাংশন ইউজ করতে হয়? ইনপুট ফাংশন। তা আপনি আমাকে নাম্বারটা ইনপুট ফাংশন দিয়ে আমি নাম্বারটাকে নিলাম। নিলাম। ওকে, ডান। এখন ইফ দিব, ইফ দিয়ে আমি নাম্বারটাকে দেখব। কি দেখবো নাম্বারটাকে? যে নাম্বারটা কিসের থেকে বড়? নাম্বারটা হচ্ছে নাম। এটা যদি জিরোর থেকে বড় হয়
তাহলে আপু আপনি প্রিন্ট করবেন হচ্ছে পজিটিভ। প্রিন্ট করব কি পজিটিভ, রাইট? আর এলিফ, এলিফ মানে এলিফের মধ্যে একটা কন্ডিশন যাবে যে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাইলে আপু আপনি প্রিন্ট করবেন কি? প্রিন্ট করব হচ্ছে নেগেটিভ। এটা আমরা এখন একটু পরেই কনসোলে দেখব, আমরা এখন এটা করব, এখনই আমরা এটাকে করব। আর এছাড়া আপু এই দুইটা না হইলে আপু প্রিন্ট করতে হবে 0 0। এতটুকু কারা বুঝেন নাই? এতটুকু কারা বুঝেন নাই? এটা একটি স্ট্রিং ইনপুট হিসেবে নিবে আপু। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ইন্টিজার, স্ট্রিং না ইন্টিজার হবে। আচ্ছা একটু দেখাই, এখানে সিনট্যাক্সটার সাথে মিলায় দেখাই আমি যে ইফ এর ভিতরে একটা কন্ডিশন, তাহলে আমার প্রথম কন্ডিশনটা হচ্ছে নাম্বারটা 0 থেকে বড়। এই কন্ডিশনের জায়গাটায় কে বসছে? এই কন্ডিশনের জায়গাটায় আমি যদি এটাকে একটু কালার করে দেখাই, এই না কন্ডিশনটা হচ্ছে এইটা। এন্ড খেয়াল করে দেখেন আমি একটা কাজ করছি, সে কোলন ইউজ করছে। এই কোলনটা যদি না দেন তাইলে আপনার প্রোগ্রাম কাজ করবে না। এবং আমি এখানে একটা কমা ইউজ করছি, কমা। আমি যদি কোনো লেখা প্রিন্ট করতে চাই, সেই প্রিন্টের সিনট্যাক্সটা হইতে পারে ভিতরে কোনো লেখা, তাহলে সেটাকে এইভাবে লিখতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডাটরি, মানে এইটা কিন্তু প্রিন্ট ফাংশনটা আমরা অলরেডি বুঝতে পারছি, প্রিন্ট ফাংশনটা কি আগে ছিল। তো এই জায়গাটাতে 3টা কন্ডিশন চেক করছি, হয় 0 থেকে বড়, না হলে 0 থেকে ছোট, না হলে এলস কি হবে যেটা সেটা। তাহলে এইটা হচ্ছে সিনট্যাক্স। এখন বলেন, আপনারা একটা জিনিস বলেন যে একটা আপনারা বের করতে চান, আমি আপনাদের একটা টাস্ক দিব, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি পূর্ণ সংখ্যা টাইপ কাস্টিং করতে হবে না আপু? এটা কি ডেটা স্ট্রিং ইনপুট নেবে না? অ্যাজ ইউজুয়াল আমি ইন্টিজার দিয়ে দেখাবো একটু পরে। আচ্ছা আপু ইনপুট কি নিব? ইনপুট হচ্ছে নাম্বারটা, ইনপুট হচ্ছে কি নিব? নাম্বারটা, যে নাম্বারটা আপনি আমাকে দিবেন। আপনি একটা নাম্বার আমাকে দিবেন, এটাকে বলে ইউজার ইনপুট। ইউজার ইনপুটটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেয়। তো এখান থেকে ইউজার আমাকে ইনপুট দিবে, নাম্বার ইকুয়াল ইনপুট দিছি, এটার মানে আপনি নাম্বারটাকে ইনপুট দিচ্ছেন। মনে করেন আপনি 10 দিবেন, তারপরে নাম্বারটা 0 থেকে যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করবে কি পজিটিভ। তারপরে দেখবে এলস এর মধ্যে আরেকটা কন্ডিশন। এখন একটা কথা হচ্ছে আপু, এলস এর মধ্যে কি কখনো কন্ডিশন হয়? এলস এর মধ্যে কি কন্ডিশন দেওয়া যায়? এলস এর মধ্যে কন্ডিশন হয় না, এটা মাথায় রাখতে হবে। মাঝখানেরটা যদি মাথায় রাখতে পারেন তাইলেই আমার কাজ হয়ে যাবে। এলস এর মধ্যে কি হয় না? কন্ডিশন হয় না। এলস এ কখনো কন্ডিশন বসে না। এটা আমার সিনট্যাক্স এবং এটা আমার রুলস। সো কন্ডিশন সবসময় ইফ এর মধ্যে হয় এবং এলসিফ এর মধ্যে হয়, কিন্তু এলস এর ভিতরে কখনো কন্ডিশন হয় না। তাহলে আমি যদি কখনো কোনো কন্ডিশন নিয়ে কাজ করি তখন সেটা আমার ইফ বা এলিফ এর মধ্যে হবে, কিন্তু এলস এর ভিতরে কখনো, দেখেন আমি এলস এর মধ্যে কোনো কন্ডিশন দিছি, এই জায়গায় কি কোনো কন্ডিশন আছে? এই জায়গায় কোনো কন্ডিশন নাই, তার মানে ওই জায়গাটা ফাঁকা, তার মানে ওইখানে কোনো কন্ডিশন হবে না। এতটুকু কি কারো বুঝতে সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন আছে? এবং কোন জায়গাটায় বুঝেন নাই সেটাকে একটু ক্লিয়ারলি বলেন। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমার কাছে অনেক কিছু হবে। কিন্তু আপু যদি 4-5টা কন্ডিশন থাকে তাহলে শর্তে আগে কি দিব? এন্ড ত্রিথা দাস, সেটা আমি দেখাবো, এন্ড দিতে হয়। 4-5টা কন্ডিশনটা আমি দিয়ে দেবো। আবু বক্কর কোথায় বুঝেন নাই বলতে হবে আপু আরেকবার। আচ্ছা কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে শর্ত, শর্ত। আবু বক্কর বুঝেছি আপু, হাফিজা ক্লিয়ার, মিমহা ক্লিয়ার। আচ্ছা কেউ কোনো কোশ্চেন থাকে আপুকে এগুলো কি খাতায় লিখতে হবে? তবে কি করব? হ্যাঁ আপনাদেরকে এগুলো খাতায় করতে হয়, হ্যাঁ এটা সত্য কথা। আপু আরেকবার সামারাইজ করেন। সামারাইজ একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন বলার জন্য করা হয়। একবার সামারাইজ করব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপু যখন কন্ডিশন কোথায় কোথায় হয়, কোথায় কোথায় কন্ডিশন সিনট্যাক্স ব্যবহার করা হয়? ইফে এবং এলিফ এর ভিতরে কন্ডিশনটা হয়। আপু কন্ডিশনের শেষে হচ্ছে একটা কোলন দিতে হয়, অফকোর্স কোলন দিতে হবে, না হলে সিনট্যাক্স ইরর দেখাবে। সিনট্যাক্স ইররটা কি হবে? দেখা যাবে আপনি কোন একটা পার্ট
মিস্টেক করছেন সেটাকে সিনট্যাক্স এরর দেখাবে এবং প্রিন্টের মধ্যে আপু কোটেশনের ভিতরে লিখতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার সিনট্যাক্সটা, সিনট্যাক্স যেটা বলা হয় এটা আমার সিনট্যাক্স, এই অনুযায়ী কাজ হবে। এবং ইফের মধ্যে দেখেন আমি একটা কন্ডিশন দিছি, এলিফের মধ্যে আমি কন্ডিশন দিছি, কিন্তু এলস এর মধ্যে আমি কিন্তু কোনো প্রকার কন্ডিশন দেই নাই। তাহলে আমার যে সিনট্যাক্স যে রুলটা, এটা হচ্ছে রুল, এটাকে মেইনটেইন করে সবকিছু হবে। তো এটা আমার স্ট্যান্ডার্ড, সো স্ট্যান্ডার্ডটাকে মাথায় রাখি, বাকি সবকিছু এমনি এমনি হয়ে যাবে। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা, সো স্ট্যান্ডার্ড জিনিসটা মাথায় রাখেন। তারপরে আপনাকে শুধু নাম্বারই দিতে হবে, আপনার যখন যেটা হবে, মানে আপনার যখন যেই জিনিসটা হবে। আচ্ছা আপু নেন ফাতেমা জান্নাত নিতে পারেন। আচ্ছা তাইলে এই জিনিসটাকে যদি আমি এখন প্রোগ্রামিং এ দেখাই তাইলে কেমন হবে ব্যাপারটা? প্রোগ্রামিং এ যদি দেখাইতে চাই একটু দেখে আসি, আমরা প্রোগ্রামিং এ করবো এখন আমরা। সো আসেন এই জিনিসটাকে আজকে এখন আমরা প্রোগ্রামিং এ একটু দেখে আসি কিভাবে করা যাইতে পারে। ওকে, এটা একটু কঠিন করা, আমি একটু গ্রেড ডট পাই দিতে পারি। গ্রেড ডট পাইও না, আমি মেইনই দিই, একটা মার্কস দিচ্ছি। ওকে, এখানে আচ্ছা এইটা খুবই মারাত্মক একটা জিনিস। আচ্ছা আমি এইটাই আগে বুঝাই, আমি এইটাই বুঝাই কারণটা আছে, তাইলে আপনারা বুঝতে পারবেন একটা প্রোগ্রামিং এখানে করা আছে। প্রোগ্রামিংটা কিভাবে করা আছে আমি একটু দেখাই, খুবই ইজি একটা প্রোগ্রামিং। হ্যাঁ আগে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমি ইজি বুঝাই, ইজি বুঝাইলে আপনাদের জন্য ইজি। ওকে, দেখেন আমি একটা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি কাজটা দেখতে পাচ্ছেন? এখান থেকে আগে এটা বলেন। উম এটা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার? মানে এই এটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে কথা বলেন। আপু ফোনে করা যাবে না, অবশ্যই কম্পাইলার দিয়ে করা যাবে। আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন, আমাদের একটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা কি কি ছিল আমি এটাকে বলবো। যে আমি একটা মার্কস দিছি, আচ্ছা মার্কস না দেই, মার্কস না দিয়ে আমি একটা নাম্বার দেই এখানে, এন ইউ এম, কি দিব, এন ইউ এম দিলাম, নাম্বার, নাম্বার থাকতে পারে। ওকে, এখন আমাকে বলেন এই নাম্বারটা কি বলছিলাম আমি, জিরোর থেকে যদি বড় হয় আপু, তাইলে আপনি একটা কাজ করবেন, এই যে দেখেন ট্যাব দিলে প্রিন্ট করব কি পজিটিভ। ওকে আপু, দেন আপনি আরেকটা জিনিস বলছেন, এলস বা এলিফ দিবেন, এলিফ দেওয়ার পরে নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয় তাইলে আপনি প্রিন্ট করবেন কি নেগেটিভ। দেখেন আমি এই জায়গাটাতে কন্ডিশন গুলো দেখাচ্ছি, এখানে আমি একটা, আচ্ছা এখানে এটা না রাখি, এটা এখানে না রাখি, প্লিজ এন্টার দ্য মার্কস, না প্লিজ এন্টার দ্য কি হবে, নাম্বার। ওকে, এখানে আমি কি করছি এতটুকু আগে বুঝাই, এই জায়গাটার এতটুকুটাকে বুঝাই। এখানে আমি একটা নাম্বার নিছি, নাম্বারটা দশমিক হইতে পারে, ফ্লট, ফ্লট ওয়ার্ডটার মানে হচ্ছে দশমিক। সো প্রথমে নাম্বারটা ইউজারের কাছ থেকে নিব, ইউজার কারা, ইউজার হচ্ছে আপনারা, তো আপনারা আমাকে নাম্বারটাকে দিবেন। তো আপনাদের কাছে ওরা লিখছে প্লিজ এন্টার দ্য নাম্বার, আপনি নাম্বারটা দিবেন। তারপরে আমি নাম্বারটাকে কি করবো, এখন ফ্লট দিছি, এখন বলুন আপু ফ্লট কেন দিছেন, ইন্টিজার দেন, আইএনটি দেন, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আপু ফ্লট কেন দিছেন, বা আপনারা এইটা কেন দিলেন, আপনি অন্য একটা মানে পূর্ণ সংখ্যা দেন, একটা দিলেই হবে আপনাদের যেটা মানে ইচ্ছা। সো নাম্বারটা যদি জিরোর থেকে বড় হয় সেটা হচ্ছে পজিটিভ। এন্ড দেখেন এলিফে আমি আরেকটা কন্ডিশন দিছি, জিরোর থেকে ছোট হলে নেগেটিভ, এন্ড লাস্টের দিকে আরেকটা হবে, আবার আরেকটা জিনিস দিতে হবে, আপনি বলছেন যদি এই দুইটা না হয় তাহলে এলস, তাইলে কি হবে, এলস, ইয়েস এলস, এলস এলস হবে, কিন্তু আপনার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে যে এলস এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্ট করব হচ্ছে জিরো, এলস এর মধ্যে যেটা হবে প্রিন্ট করব কি, প্রিন্ট হচ্ছে জিরো করব। এখন দেখেন, এখন এটাকে আমি রান করি, রান করতেছি, রান করার সাথে সাথে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন, এই দেখেন আমি একটু পাশে নিলাম, এখন দেখতে পারতেছেন এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য নাম্বার, প্লিজ এন্টার দ্য নাম্বার, প্লিজ প্লিজ আপনি নাম্বারটা আমাকে দেন, আপনি নাম্বারটা আমাকে দেন। সো নাম্বারটা দিব আমি এখানে কত দিব, নাম্বারটা আমি বেসিক্যালি দিব হচ্ছে
10 10 দিলাম 10 দিলাম 10 দিলে 10টা কি হওয়া উচিত? পজিটিভ, অফকোর্স পজিটিভ হওয়া উচিত। কারণ আমি এখানে 10 মানে হচ্ছে ও চেক করতেছে ওই সংখ্যাটা 0 থেকে বড়, তার মানে ওটা পজিটিভে যাবে। ইজ ইট ক্লিয়ার? এটাতে কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? কারো কোনো সমস্যা আছে এখানে এই জায়গাটাতে? মনে হয় না। কারো কোনো সমস্যা মনে হয় নাই। আছে কারো সমস্যা? ওকে, কারো কোনো সমস্যা নাই। ওকে, তো ক্লিয়ার, ক্লিয়ার না, সমস্যা নাই। আপু আমার নাই, নো প্রবলেম, সমস্যা নাই। আপু বোর্ডের কোশ্চেন কেমন আসে? খুব অদ্ভুত ব্যাপার, এই বিগত কত সালের এই চ্যাপ্টারটা ছিল না এবং এই চ্যাপ্টারটা এইবারই নতুন। এই চ্যাপ্টারটা এইবারই নতুন। আপু এলস দিলেন কেন? কারণ সংখ্যাটা হয় 0 থেকে বড় হবে বা 0 থেকে ছোট হবে বা ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। নেওয়া এবং শেখার, এই যে আমি এই জিনিসটা রেখে যাচ্ছি এখানে, এই জিনিসটা রেখে আমি নামাজের বিরতি দিব এবং এই জিনিস হচ্ছে ইফের স্টেটমেন্ট। সো কোডিং কেন করতে হয়? নামাজের ব্রেক আপু এক একজন এক একটা দিতেছেন, না দিয়েন না আপু, এখন দিয়েন না আপু, 6:40 দেন আপু, 6:45 দেন আপু। কিছু দল নামাজের ব্রেকের জন্য অনেক কথা বলতেছেন, কিছু মানুষ বলতেছেন 6:30 দিতে, কিছু মানুষ বলবেন 6:40 দিতে। জান আমি এখন একটা কথা বলি, আমি 6:30 দিব, ঠিক আছে? 6:30 নামাজের ব্রেক দিব। দয়া করে এর বেশি আর কথা বলিয়েন না, ঠিক আছে? 6:30, সবাই 6:30, 6:40ও না, 6টা এখনো না, 6:30, সবারটাই মানবো আমি, সবারটাই মেনে 6:30 দিব। 6:30 আপু কোন জেলায় আজান দেয়? এখনো দেয় নাই আপু আজান। নো টাইম, ওকে, ঠিক আছে। 6:50 দাও। আচ্ছা ঠিক আছে, যান 6:30 দিব। সো ইফ এর মধ্যে একটা কন্ডিশন হবে, কন্ডিশনের মধ্যে আমার একটা স্টেটমেন্টস থাকবে, স্টেটমেন্টটা হচ্ছে আমার এক্সিকিউট হইলে কন্ডিশনটা ট্রু আর কন্ডিশনটা ফলস। কন্ডিশন ট্রু মানে যদি কন্ডিশনটা ট্রু হয়, বাস হইছে হইছে হইছে। শিখর লাইভ এমসিকিউ এত কঠিন কেন? কঠিনই তো হওয়া উচিত, তাইলেই তো আপনার মাথাটাকে ঝালাই পালাই হবে। ইফ এর মধ্যে একটা কন্ডিশন দেখেন, এই যে সিনট্যাক্সটা দিয়ে দিছে, দেখেন সিনট্যাক্সটা দিয়ে দিছে। সিনট্যাক্স হচ্ছে কন্ডিশনটা ইফ এর মধ্যে হয় এবং এমন কি দেখেন এখানে এই যে সেমিকোলনটা দেখা যাচ্ছে, এটা মাস্ট দিতে হবে। এন্ড এখানে স্টেটমেন্ট, আপনার যে স্টেটমেন্টটা প্রিন্টেড দিয়ে আমি অলরেডি দেখাইছি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এখন আসি পরের ইতে। তো এই জায়গাটাতে একটা কোড করা আছে, এটা একটা কোড দেওয়া আছে, আমি এই কোডটাকে বুঝাচ্ছি। কোন পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার হচ্ছে 40। প্রশ্ন দেখেন, একটু প্রশ্নটা বুঝেন। কোন পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার হচ্ছে 40। কোন শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার চেয়ে বেশি নাম্বার অর্জন করে, তাইলে সে পাস, আর না হইলে সে ফেল। তাহলে এখন আমার প্রথম কথা হচ্ছে আমাকে এখানে একটা ইনপুট নিতে হবে, পরীক্ষার নাম্বারটাকে আপনি ইনপুট নিবেন, তাইলে তারপরে সেটাকে চেক করবেন সেটা কি 40-এর সমান বা 40-এর থেকে বড় কিনা। 40ও যদি পায় তাইলেও কিন্তু আপু ও পাস, কারণ আপনি বলছেন সর্বনিম্ন নাম্বার 40, তার মানে 40ও যদি পায় তাইলে সে পাস, আর 40-এর যদি কম হয় তাহলে হচ্ছে আপু ফেল। তাহলে এই জায়গায় কন্ডিশন হচ্ছে দুইটা। তো এইখানে একটা কাজ ও করছে, সেটা হচ্ছে মানে ইফ দিয়ে দুইটা দেখাইছে, কিন্তু আমি যদি একটু বুদ্ধিমান হই আমি একটার মধ্যে করতে পারবো, যেটা আমি পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলছেন না একের অধিক কন্ডিশন থাকলে কি করবেন, সেটা আমি দেখাবো একটু পরে এসে। সো মার্ক দিছি, মার্ক দিয়ে এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমি ইনপুট নিচ্ছি। সো আইএনটি দিছি, ইনপুট দিয়ে লিখছে প্লিজ এন্টার ইউর মার্ক, এবং এই মার্কটা যদি 40-এর থেকে বড় হয় এবং ইকুয়াল হয় তার মানে আপনি পাস করছেন, এবং এই মার্কটা যদি 40-এর থেকে ছোট হয় তাইলে আপনি ফেল করছেন। সো
এইটা একদম ইজি কোডিং, মানে এর থেকে ইজি কোডিং আর হইতে পারে না। আমি যেটা দেখাইছি সেটাও ইজি ছিল। এখানে এল ইফ এর ব্যবহার নাই। আপনি চাইলে এখানে এল ইফ এর ব্যবহারটা দেখাইতে পারেন, ঠিক আছে? নামাজের ব্রেক দেন। এইটা কে কে বুঝছেন আগে সেটা বলেন। নামাজের ব্রেক দিচ্ছি দিচ্ছি, বুঝে গেছি আপু। এটা খুবই সহজ একটা কোডিং, এর থেকে সহজ কোডিং হইতে পারে না ইফ এলস এর। সো এখানে এখন আসতেছে ইফ এর স্টেটমেন্ট। ইফ এর মধ্যে কন্ডিশন দিবেন, তার মধ্যে স্টেটমেন্ট, এবং এলস এর মধ্যে কখনো কন্ডিশন হয় না, মাথায় রাখতে হবে। এলস এ কি হয় না, এলস এর ভিতরে কি আপু কখনো কন্ডিশন দেওয়া যাবে না, এলস এ কখনোই কন্ডিশন দেয়া যাবে না, মাথায় রাখবেন আপু। এলস এ দেওয়া যায় না, এল ইফে দেওয়া যায়। তো এলস এর ভিতরে কখনো কন্ডিশন দেওয়া যাবে না আপু। ওখানে এলিফ দিল না কেন, ওখানে এলিফ দিতে পারেন আপনি, ওরা নেস্টেড ইফ ইউজ করছে। ইফ এর মধ্যে আর একটা ইফকে নেস্টেড ইফ বলা হয়, আপনি এলিফ দিয়ে করেন, ঠিক আছে? তাইলে এই জায়গাটাতে স্টেটমেন্ট দিছে, ঠিক আছে? এইটা আমি সিনট্যাক্সটা অলরেডি দেখাই দিছি একটু আগে, আমি যখন বোর্ডে করাচ্ছিলাম এখানে অলরেডি সিনট্যাক্স এটা দেখাই দিছি আমি, রাইট? সো ইয়েস, এইটা আমি আগের দিন আপনাদেরকে বাসায় করতে বলছিলাম, কয়েকজন খালি করছেন আর বাকিরা করেন নাই। তারা এটা বসে বসে এখন দেখবেন। নামাজের ব্রেকটা দিচ্ছি 6:30 থেকে হচ্ছে 6:40 দিই, হ্যাঁ? তাড়াতাড়ি করে আসেন, কারণ হচ্ছে আমাদের আসলে কন্ডিশন করাইতে হবে, তো ম্যাচ স্টেটমেন্ট এখনই করে ফেলবেন। এইটা খুবই সহজ, এটা আগের দিন করাইছি, এটা একটু দেখতে থাকেন, ওকে? আর নামাজটা পড়ে আসেন। এটা বুঝাই আগে আপনাদেরকে আমি আসলে কি বুঝাচ্ছি। পৃথিবীর যত জোড় সংখ্যা তাকে 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ 0 হইতে হবে। এই যে এই মডুলাস বা এই যে পার্সেন্টেজ সাইন, এই জিনিসটা দিয়ে বোঝায় ভাগশেষ। কি বুঝাচ্ছে? ভাগশেষ। তো পৃথিবীর যত জোড় সংখ্যা সে যদি 2 দ্বারা ভাগ করে, তার ভাগশেষ যদি ইকুয়াল 0 হয়, তার মানে দুইটা ইকুয়াল দিতে হবে। ইয়েস, সাইন অপারেটর সবসময় দুইটা হয়। সাইন অপারেটর, তাহলে নিচেরটাতে কেন হলো না? কারণ নিচেরটাতে অলরেডি পিছনে নট আছে, নট ইকুয়াল আছে, ওকে? দুইটা সমান সমান চিহ্ন দিতে হবে, একটা সমান সমান চিহ্ন দিলে সেটাকে নিবে না। সাইন অপারেটর অলওয়েজ দুইটা হয়। আমি কিন্তু এটা পড়াইছি আপনাদেরকে। এই সাইন অপারেটরের একটা চার্ট ছিল আপনাদের আগে, এটা এখন জিজ্ঞেস করেন, এটা কিন্তু আগে পড়ানো হয়েছে। নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এগুলো কিন্তু পড়ানো হয়েছে। আর এইটার মানে কি জানেন? এই যে এটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন, এবং এখানে সমান সমান দিছি, এইটার মানে ছিল হচ্ছে নট ইকুয়াল। কি ইকুয়াল? নট ইকুয়াল। এটাও আমি পড়াইছি। যদি নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা হবে ইভেন, এবং নাম্বারটা যদি 2 দ্বারা না যায় তাহলে সেটা হবে অড, এবং নাম্বারটা আর একটা হইতে পারে, নাম্বারটা 2 দিয়েও গেল না, 2 দিয়ে, তাহলে নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে 0। সো এই জিনিসটাকে আপু আপনি কিভাবে করবেন আমি যদি দেখাইতে চাই, এখানে একটা পয়েন্ট আছে মনে হয় এটা করা, তো আপনাদেরকে এটা একটু দেখায় আসি কিভাবে দেখানো যায়। এখানে নাম্বারটা দেওয়া আছে, সো এই জায়গাটাতে আমি নাম্বারটাকে ইনপুট নিছি, তাই না? এই যে এটাকে আমি অলরেডি আপনাদেরকে, এটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে, দেখেন আমি এখন আমি ফ্লট নিছিলাম আগের বার। এখন আপনারা একটা কথা বলতে পারেন, ফ্লট, এখানে আইএনটি হবে, ইন্টিজার দিচ্ছি আমি, ওকে? এবং আমি এই জায়গাটাতে একটা কাজ করব আপু, নাম্বারটা মড দিয়ে দিব। আপনি এগুলো সব মুছে ফেলেন। ইফ দিয়ে নাম মড, মানে মড 2 = 0 দিলে এটা ইভেন প্রিন্ট হবে। ভেরি গুড, ওকে? এলিফ, এলিফ দিয়ে নাম মড 2 = 0 দিলে প্রিন্ট কি হবে? প্রিন্ট কি হবে বলেন? এটা যদি হয় তাহলে প্রিন্ট কি হবে? প্রিন্ট হচ্ছে অড, এবং এলস, এলস দিলে প্রিন্ট হবে কি? ইনভ্যালিড। প্রিন্ট দিলে ইনভ্যালিড ইনপুট। তো এখানে একটা ভুল করছি, এলিফ এর পর একটা সেমিকোলন যাবে। এখন বুঝেন এই জিনিসটাতে কি করছি। একটা নাম্বার যদি 2 থেকে বিভাজ্য হয় তাইলে সেটা 0 হইলে সে হচ্ছে ইভেন, আর এটা যদি 2 থেকে নট হয় তাহলে সেটা অড, এবং এই দুইটার
তাও হইল না আপু, তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিড, মানে আপনার আউটপুটটা ঠিক দেখাচ্ছে না। এখন আমি একটা জিনিস দেখাই, যেটাকে রান করি। এটাকে রান করলে কি আসতেছে আপু? রান করেন। রান করলে প্রথমেই যে জিনিসটা আপু, এন্টার দ্য নাম্বার। আপনাকে নাম্বারটা দিতে হবে। তো আমি দিলাম 12, আমি দিচ্ছি 12, তাহলে 12 দিলেও কি দেখাবে? ইভেন। আচ্ছা আপু, তাইলে আপনি 12 দেখে ইভেন দেখাইছেন, তাহলে আপু এখন আপনি আরেকটা সংখ্যা দেন যেটা বেজোড়। তাহলে 7 দিলাম, তাহলে আমি এখানে কত দিব? 7। 7 7 যদি দেই তাহলে সেটা কি দেখাবে? অড। 7 দিলে সেটা কি দেখাবে? অড। তাহলে 7 দিলে অড দেখাচ্ছে, তাহলে আপু ইনভ্যালিড আউটপুটটা কখন দেখাবে? তাহলে আবার রান করেন তো, ইনভ্যালিড আউটপুট দেন। আমি এখানে একটা ফাইজলামি করবো। ফাইজলামি হচ্ছে আমি এখানে দেব 0। 0 0 দিলে ইভেন দেখাচ্ছে, কারণ 0 আলটিমেটলি ইভেনে পড়ে। আচ্ছা, তাহলে ইনভ্যালিড আউটপুট মনে করেন আমি দিলাম এই যে এখানে এখানে দিলাম, এখানে একটা কাজ করি, এখানে কোনো এইভাবে ডিএসএফ ডিডিডি এটা দিছি, হ্যাঁ, একটা লেখা দিছি। তাহলে এখন কি হবে? এ নিচ্ছেই না, কারণ এটা ইন্টিজার, তার মানে এটা নিবে না। এটা কি নিবে না? এটা স্ট্রিং দিছি। সো আমার পয়েন্টটা কি? আমার যদি সংখ্যাটা 2 থেকে ইকুয়াল 0 হয় তাহলে সেটা হচ্ছে ইভেন, এবং 2 এর যদি নট ইকুয়াল হয় তাহলে সেটা কি হবে? অড, এলস ইনভ্যালিড আউটপুট। ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা কি কঠিন ছিল? এই জিনিসটা, এই কোডিংটা কে বুঝেন নাই? আমি এখন খালি কিছু কোডিং দেখাবো, এগুলো তো কিছুই বুঝি না। আগের ক্লাস করে আসেন। আপু বুঝি নাই, কয়জন আছেন বুঝি নাই এর ক্ষেত্রে? জাহিদুল আলম, কোনটা বুঝেন নাই? আচ্ছা, আরেকবার ক্লিয়ার আপু, আরমান ক্লিয়ার বলছেন। আচ্ছা, লিয়ানা বলছেন, রাকিমণি বলছেন, আনিসা বলছেন। ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার। যারা যারা ক্লিয়ার অলরেডি তারা তো বুঝে গেছেন, আর যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকবার ক্লিয়ারলি বুঝাচ্ছি। প্রথমে আমি একটা সংখ্যা ইনপুট নিচ্ছি, নাম্বার ইন্টিজার টাইপের একটা সংখ্যা, যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, সেটাকে ইনপুট নিলাম। তারপর আমি চেক করতেছি যে নাম্বারটা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের মান 0 কিনা। যদি ভাগশেষের মান 0 হয় তাহলে হচ্ছে ইভেন। এই মডুলার সাইন দিয়ে ভাগশেষ বোঝায়, এবং 2 দ্বারা যদি নট ইকুয়াল দেয় তাহলে হচ্ছে 0, এবং আরেকটা জিনিস হচ্ছে প্রিন্ট হবে অড। নট ইকুয়াল, এই যে আশ্চর্যবোধক এবং সমান দিয়ে নট ইকুয়াল বোঝাচ্ছে, এন্ড এটা প্রিন্ট হচ্ছে অড, এবং লাস্টে যে জিনিসটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে এলস দিয়ে, সেটা হচ্ছে ইনভ্যালিড আউটপুট। ক্লিয়ার? এখানে 3টা কন্ডিশন। এখন পয়েন্ট হচ্ছে আপু, কোন সংখ্যা লিপ ইয়ার বা মার্ক, 2টা কন্ডিশন কিভাবে দিব? আচ্ছা, 2টা কন্ডিশনের জন্য দেখেন আমি একটা 2টা কন্ডিশন দেই। একটা নাম্বার যদি গ্রেটার এবং ইকুয়াল, নাম্বারটা যদি 0-র থেকে বড় হয়, ধরেন 0-0-র থেকে গ্রেটার ইকুয়াল, আমি 2টা কন্ডিশন দিব এখানে। নাম্বারটা হচ্ছে 80-র থেকে বড়, 80-র থেকে বড়, 80-র থেকে বড়, অ্যান্ড নাম্বারটা 100-র থেকে ছোট, তাহলে গ্রেড কত হবে? এ। এখন আপনারা বলতে পারেন আপু তার মানে কি ইফের মধ্যে 2টা কন্ডিশনও দেওয়া যায়? অফকোর্স যায়, অফকোর্স যায়। তাহলে আপু আপনি আরেকটা দেন, 80-র থেকে ছোট দিচ্ছেন আর ইসের থেকে বড় দিচ্ছেন, তাহলে আপু এখন দেন নাম্বারটা গ্রেটার ইকুয়াল গ্রেড বি। আচ্ছা, এইখানে দিলাম, আর একটা দিলাম ইনভ্যালিড। আচ্ছা ঠিক আছে, এটা মনে করেন ইনভ্যালিড, একটা সংখ্যা নিতেছি। জাস্ট আমি এতটুকু দেখাইছি, আপনাদের কাজ আছে, এটা আমি কাজ দিব, আপনাদের টাস্ক দিব। এতটুকু টাস্কটা বুঝেন, এই টাস্কটা একটু দেখেন। এটা নাম্বার দিছি, আপনার স্কুলের পরীক্ষার রেজাল্ট, আপনার স্কুলের পরীক্ষার রেজাল্ট দেখেন, সবাই দেখেন, একটু মনোযোগ দেন এই জায়গাটাতে, একটু মনোযোগ দেন। সেটা মনোযোগ দিলে এখানে যে জিনিসটা হবে আমার ক্লিয়ার হয়ে যাবে কাজটা। সো 80-র থেকে বড় এবং 100-র থেকে যদি ছোট হয়, নাম্বারটা 80-র ইকুয়াল এবং 80-র থেকে যদি বড় হয়, এবং 100-এর থেকে ছোট এবং 100-এর ইকুয়াল হয়, তাহলে আমি গ্রেড প্রিন্ট করব কি? এ। নাম্বার দেন অর মার্কস দেন, আপনারা মার্কস দিয়ে করবেন। এখানে কয়টা কন্ডিশন দিছি? কয়টা? 2টা। কয়টা কন্ডিশন দিছি? 2টা। তার মানে আপু 2টা কন্ডিশন দিলে কন্ডিশনের মাঝখানে কি দিতে হয়? কন্ডিশনের মাঝখানে কি দিতে হয়? এখানে কি আছে? এই কন্ডিশনটার মাঝখানে এই জায়গাটা কি আছে? কন্ডিশনের মাঝখানে এখানে কি আছে? এন্ড। কন্ডিশনের মাঝখানে কি আছে? এন্ড।
যখন আপনার একের অধিক কন্ডিশন দিতে হবে তখন এদের মাঝখানে আপনি কি বসাবেন? অ্যান্ড বসাবেন, অ্যান্ড। তা আপনাদের একটা টাস্ক আছে, টাস্কটা আমি বলে দিব। আপনাদের এ প্লাসের এ প্লাস এ মাইনাস বি বি মাইনাস সামথিং থাকে না, এটা একটা চার্ট আছে না, যে 80 থেকে বড় হইলে 100 থেকে ছোট হইলে আমার গ্রেড হবে এ, 60 থেকে বড় হইলে এটার থেকে কম হইলে আমার গ্রেড হবে এটা। এই জায়গাটাতে আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদের টাস্ক দিচ্ছি, তাহলে আপু এটার পরে যদি আবার লিখতে চাই তাহলে কি আমি আবার এলিফ দিব? হ্যাঁ, আবার এলিফ দিবেন, এলিফ ট্যাব প্রিন্ট এলিফের একটা ভুল হয়েছে এখানে, দাঁড়ান এখানে একটু দেখে, এলিফ প্রিন্ট, আচ্ছা প্রিন্ট গ্রেড সি ট্যাব। আমি এখানে তিনটা দেখাইছি, দেখেন খেয়াল করেন, এখন আমি দেখাইছি এখানে আমি প্রথমে ইফের মধ্যে নাম্বারটা, আচ্ছা প্রথম থেকে বুঝাচ্ছি, নাম্বারটা ইন্টিজার দিয়ে ইনপুট নিয়েছি, নাম্বার, আপনারা এই নাম্বারের জায়গায় কি লিখবেন? মার্কস। ইনপুট নিছি, নিয়ে দিলাম, নাম্বারটা 80 থেকে যদি বড় হয় এবং ইকুয়াল তাহলে 100 থেকে ছোট হলে তার গ্রেড কত? গ্রেড এ। 60 থেকে বড় এবং 79 থেকে ছোট, এখানে কিন্তু 80 হবে না, 79 হবে, 80 হবে না, মাথায় রাখলাম, কারণ 80 আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই জায়গাটা হবে 79 থেকে ছোট বা ইকুয়াল হইলে তার গ্রেড হবে কি? বি। তারপর আমি আবার এলিফ থেকে দিছি, 50 থেকে বড় 59 থেকে ছোট হইলে আমি গ্রেড দিচ্ছি কি? সি। তাহলে এইগুলা আপু কয়টা কন্ডিশন? দুইটা দুইটা করে দিচ্ছেন। তাহলে আপনাদের কাজ, আপনাদের এসএসসির একটা মান বন্টন আছে না? এসএসসির একটা মান বন্টন আছে। আচ্ছা সরেন, এসএস নিব আপু, আচ্ছা সরছি, সবাই এসএস নিয়ে নেন, সরেন এসএস নেন, সমস্যা নাই, এসএস নেন। এসএসসির একটা মান বন্টন আছে না আপনাদের? এসএসসির মান বন্টনটা তো আপনাদের কাছে আছে, কত পাইলে এ প্লাস পাবেন, কত পাইলে এ মাইনাস পাবেন, কত পাইলে কি পাবেন, সবকিছু আছে না? ওই মান বন্টনটা আপনারা এখানে বসাবেন, বসায় আপনাদের টাস্ক ওটা কমপ্লিট করবেন। এই টাস্কটা আপনারা শিখবো জিতবোতে দিবেন না কোথায় দিবেন, নাকি আপনাদের গ্রুপে দিবেন, এন্ড যারা যারা এই টাস্কটা করে দিবেন আমি তাদের নাম পরের দিনের ক্লাসে নিব। এন্ড অফকোর্স এটা হচ্ছে আমার দেওয়া সব থেকে এবারের টাস্ক, এই যতদিন ক্লাস নিছি সব থেকে টাস্ক হচ্ছে এটা আপনাদের। পুরোটাই এসএসসির মান বন্টন, মার্কশিটটা সুন্দর করে এইভাবে করতে হবে, নো চ্যাট জিপিটি, নো কিছু, আমি এইভাবে দেখাইছি, এইভাবে সুন্দর করে ওটাকে কমপ্লিট করবেন। আর যদি অন্য কিছু ইউজ করেন আমি এটা বুঝা যাব, সো প্লিজ ও মানে ডোন্ট বি স্মার্ট, ওকে? ঠিক আছে, তাহলে এখন আমরা এটার একটা এসএস নিয়ে নিলাম, ডান। আমার তাহলে এই ফেল সেলসিফ বোঝানো শেষ। এখন আমি যে কাজে যাব সেই কাজ হচ্ছে আমার এখন লাস্ট যে টপিকটা আজকের, সেটা হচ্ছে এইটা হচ্ছে এলিফ স্টেটমেন্ট। এলিফ স্টেটমেন্ট হচ্ছে একাধিক শর্তের জন্য, যেটা আমি বলছি এলিফের স্টেটমেন্টটা এইখানে দেওয়া হয়েছে, এটা আমি অলরেডি আপনাদেরকে পড়ায় ফেলাইছি এবং আপনাদের এগুলোর টাস্কও আমি করায় ফেলাইছি। তো দেখেন এখানে ওই যে আমি যে সিনটেক্সটা দিছি, সিনটেক্সটা দিছি নাম্বার সহ দিব, হ্যাঁ দিবেন একদম আমি যেভাবে করছি, নাম্বার দিতে পারেন, আর একটা পারেন মার্কস, পরীক্ষার মার্কস। ইফের মধ্যে কন্ডিশন হবে, এলিফের মধ্যে কন্ডিশন হবে, এলস এর মধ্যে কন্ডিশন হবে, এখানে টাস্ক গুলো দেওয়া আছে সুন্দর করে। এইটা আমার সিনটেক্সটা ছিল, যে সিনটেক্সটা আমি অলরেডি আপনাদেরকে দেখা ফেলাইছি, তো এটার দেখানোর কোনো প্রয়োজন নাই, এটা দিয়ে এতক্ষণ কাজ করছেন। তো এলিফের মধ্যে কি ইন্ডেন্টেশন মানে হচ্ছে লাইন বরাবর লাইন, আপনি ইফের বরাবর এলিফ লিখতে হবে, এলিফের বরাবর এলস লিখতে হবে, এটাকে বলে ইন্ডেন্টেশন। আমি যখন একটা কোড লিখি দেখেন, এই ইফের বরাবর দিছি এলস, এলিফ, এই এলিফের বরাবর লিখছি এলস। একটা যদি সরল রেখা বা লাইন আঁকতে চাই, স্ট্রেট লাইন, তাহলে সেটা বলে ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশনটাকে মেইনটেইন করছে। তো এই জিনিসটা স্টেটমেন্ট, এটার ভিতরে স্টেটমেন্ট, এটার ভিতরে স্টেটমেন্টস। তো এই স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে যেটা আমরা করলাম অলরেডি। আপু ল্যাপটপে এটা ওয়ার্ক করতেছে না, করবে। আপনারা এটার কি করবেন, কম্পাইলারে যাবেন, অনলাইন কম্পাইলারে গেলেই পারবেন। সো ইফের কন্ডিশন দেখার পরে এক লাইনে আমরা ইফের ঠিক নিচ বরাবর মানে
ইফ যেই বরাবর হবে তার বরাবর এলিফ, তার বরাবর এলস হবে, এটা কি বলা হয় ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন বা আইডেন্টেশন যেটাই বলেন। এই জিনিসটা হচ্ছে পুরোটা বরাবর থাকে। সো পাইথনে এটা খুবই গুরুত্বপূর্ণ। পাইথনে যদি আপনি ইফ এর মধ্যে ফাঁকা দিয়ে এলিফ লেখেন সেটা কাজ করবে না, আমি এখন একটু পরেই দেখাবো। মনে করেন ইফ এর বরাবর আপনি এলিফ না দিয়ে এভাবে লিখছেন, এইখানে দিছেন ইফ, এইখানে দিছেন এলিফ, এটা একটা ভুল, কারণ এলিফটা হওয়ার কথা ছিল এইটা বরাবর বা এই লাইনের নিচে। আপনি যদি এই জিনিসটা না করেন পাইথন কাজ করবে না, পাইথনের কোডিং কাজ করবে না। ব্যাপারটা বুঝতে পারছি? পাইথনের কোডিং কাজ করবে না, সো এইটা ভুল, এটা রং। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ইন্ডেন্টেশন জিনিসটা কি। সো একটা কোডিং এর লাইন বরাবর আরেকটা কোডিং হয়। এখন যে জিনিসটা আমার লাস্টে যে জিনিসটা যাচ্ছে, এটা অলরেডি আমি দেখায় ফেলাইছি। এই কোডিংটা হচ্ছে একটা নাম্বার জিরোর থেকে বড় হইলে সেটা পজিটিভ, জিরোর থেকে ছোট হইলে সেটা নেগেটিভ, এছাড়া কি জিরো। এটা আমি অলরেডি আজকে একদম প্রথমেই দেখাইছি, এই কোডিংটা আমি একদম ফার্স্টই আপনাদেরকে দেখায় ফেলাইছি। সো এই কোডিংটা অনেক ইজি, এই কোডিংটা অলরেডি দেখানো শেষ আপনাদেরকে। এন্ড আপনারা এটা আরেকবার দেখবেন, দরকার হলে নিজেরা করবেন, দেখে দেখে করবেন, প্র্যাকটিস করবেন কোডিং, প্র্যাকটিস করবেন হচ্ছে কম্পাইলারে। যদি কম্পাইলারে কোডিং প্র্যাকটিসটা না করেন তখন যে ঝামেলাটা হবে। এখন আমি একটু দেখাই, একটা রানিং টাইম দিছে, রানিং টাইম এখানে কত দেওয়া? 40। সবাই এখন মনোযোগ দেন, সবাই এখন মনোযোগ দেন। রানিং টাইম মানে আমি দৌড়াচ্ছি 40 মিনিট ধরে, ধরেন এটা এখানে লিখছে এই রানিং টাইমটা যদি 60-এর থেকে বড় হয় এবং ইকুয়াল হয় তাইলে গ্রেট, হ্যাভ আ হেলদি রুটিন লাইক দিস। প্রতিদিন গ্রেট, তুমি প্রতিদিন এভাবেই হেলদি রুটিনটা মেইনটেইন করবা, ভেরি গুড। 40 মিনিট 60 মিনিটের উপরে হইলে এটা আসবে। তারপরের লাইনে দেখেন এল ইফ রানিং টাইমটা যদি 40-এর ইকুয়াল হয় বা 40-এর নিচে হয় তাইলে সে প্রিন্ট করবে। এটা আপনারা বলতে হবে, আপনাদের টাস্ক, আপনারা আউটপুট বলেন এটা দেখে, আপনাদের টাস্ক। আর এলস এটা হচ্ছে, এটা সে হাঁটি না দৌড়ে না। গুড জব কিপ রানিং এভরিডে, কোনটা হবে? আরে মুসাব্বির, ভেরি গুড মুসাব্বির, ভেরি গুড মুসাব্বির, ভেরি গুড, ভেরি গুড মুসাব্বির, গুড জব কিপ রানিং এভরিডে। ওকে, আর কেউ? একজনই লিখছে না, অফকোর্স ইউ নিড টু রান হবে না। অয়ন ভুল হয়েছে। গুড জব কিপ রানিং এভরিডে, ভেরি গুড, ভেরি গুড। এখানে 40 আছে, এটা কোনটা? এলিফ, এলিফের। আচ্ছা, ভেরি গুড। অনেকেই অলরেডি অ্যান্সার দিছে, তাহমিনা অ্যান্সার দিছে, লাবিবা অ্যান্সার দিছে, বিভোর অ্যান্সার দিছে, রাখিমণি অ্যান্সার দিছে, ভেরি গুড, ভেরি গুড। জাকিয়া অ্যান্সার দিছে, ভেরি গুড। সোহান অ্যান্সার দিছে, ভেরি গুড। আচ্ছা, গুড জব, এইখানে হবে গুড জব কিপ রানিং এভরিডে। এটা আপনারা বুঝে নেন যেটা হবে। তাহলে এখানে কেন? কারণ 40টা হচ্ছে 40-এর সমান, তার মানে ও এলিফের ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটাকে প্রিন্ট করবে আপু, কারণ কন্ডিশনের সাথে এলিফেরটা ম্যাচ করে, তাইলে আপু অবশ্যই এলিফের স্টেটমেন্টটা কি হবে? প্রিন্ট হবে। ওকে, ভেরি গুড। পরেরটা বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় নাই, এটা বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এটা বলেন, কে পারবেন এটা দেখে বলেন তাড়াতাড়ি। এটা বলেন কে পারবেন। ফার্স্ট যে অ্যান্সার করতেছে তার নাম নিব, প্রথম কে বলবে এখানে? এটা আরেকটা, ভালো করে দেখে বলেন, ভালো করে দেখে বলেন। ইটস হট টুডে, শাফিল বলছে, শুভ্র বলছে, জারিন বলছে, জারিন বলছে ইটস আ ভেরি কোল্ড টুডে। আচ্ছা, শারিয়ার বলছে, ঐশী বলছে, অনিক বলছে, ফারজানা বলছে, মুর্শিদা যদি 30-এর দিকে 30-এর থেকে বড় হয় তাইলে লিখবে ইটস আ ভেরি হট টুডে। ওকে, ভেরি হট। এন্ড এখানে বলছে 20-এর থেকে যদি ছোট হয় তাইলে বলবে টেম্পারেচার ইজ টলারেবল, টেম্পারেচার ইজ টলারেবল টুডে। 20-এর থেকে ছোট বা 20-এর ইকুয়াল হয়। এলসিফে বলছে ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইট ইজ ভেরি কোল্ড টুডে। তাহলে টেম্পারেচারটা 20-এর থেকে বড় বা ইকুয়াল হলে তাহলে এইটাতে প্রিন্ট হবে এইটা। এটার মানে হচ্ছে
20-এর থেকে বড় বা সমান, বড় বা সমান, এই লাইনটার মানে হচ্ছে 30-এর থেকে বড় বা হ্যাঁ 30-এর থেকে বড় বা সমান। সো এইখানে দুইটা কন্ডিশন আছে যে আমার টেম্পারেচারটা 30-এর থেকে যদি বড় হয় বা সমান হয় তাহলে সেটা কি হবে হট, আর যদি 20-এর থেকে সমান বা তার ইকুয়াল হয়, ইকুয়াল, এটা বলে গ্রেটার এন্ড ইকুয়াল সাইন, গ্রেটার এন্ড ইকুয়াল সাইন। তো এই সাইনটা মানে হচ্ছে 20-এর থেকে বড় বা সমান। আর যদি এই দুটোর একটাও না মানে, এই তো অনেকেই অ্যান্সার দিচ্ছেন, মিসা দিচ্ছেন। ওকে, ভেরি গুড। পোল দিবেন না তো? না না না, পোল আজকে না, আজকে তো বুঝাইতে বুঝাইতে আপনাদেরকে শেষ করে দিব। ইটস আ ভেরি কোল্ড টুডে। এখন আসি পরেরটা, দেখি কয়জন পারেন কিনা দেখি। আচ্ছা, পরেরটাতে ম্যাচ স্টেটমেন্ট আসছে, তাহলে দুইটা দিছি। তো পরেরটাতে ম্যাচ স্টেটমেন্ট আসছে, ইটস আ ভেরি কোল্ড। এটা পেজ কত? ভেরি কোল্ড, ভেরি কোল্ড। হ্যাঁ, আসলেই ভেরি কোল্ড। এখন ইফিলস এর মতো আরেকটা জিনিস কাজ করে। আপু তাইলে ডিফারেন্স কি? আমি কখন কোনটা ব্যবহার করব? ম্যাচ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে? একটু ম্যাচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমি দেখাই, তারপরে আপনারা কাজ করবেন। ম্যাচ স্টেটমেন্টটা কি, ম্যাচ কিভাবে কাজ করে সেটা দেখাই। সিনট্যাক্সটা আগে বুঝেন, না হইলে আসলে ঝামেলায় পড়ে যাবেন। সিনট্যাক্স না বুঝলে সব থেকে বড় ঝামেলাটায় পড়বেন, সেটা হচ্ছে যে আহা এটা নিচ্ছে না কেন, তাতে মাঝে মধ্যে ইস্যুজ হয় কেন? ওকে, সো ম্যাচের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা দেখবেন সেটা হচ্ছে আমি ফার্স্টে ম্যাচের মধ্যে যে জিনিসটা দিব, আমার ম্যাচের মধ্যে থাকবে একটা স্টেটমেন্ট। এখন বলতে পারেন আপু এই ম্যাচ স্টেটমেন্টটা আবার কি জিনিস? এটা কি ইফের মতোই কোনো একটা কাজ? হ্যাঁ, ম্যাচ স্টেটমেন্টে ইফের মতোই একটা কাজ। আমি আগে বুঝাই, তারপরে আপনারা বুঝবেন। আগে আমি একটা স্টেটমেন্ট দিই, এখানে কেস হবে, এই জায়গাটাতে হবে কেসের ভ্যালু। কেসের কি হবে? ভ্যালু। কেসের যে ভ্যালু সেটা হবে এখানে। তারপরের মধ্যে আপনারা প্রিন্টএফ অলরেডি বুঝছেন, প্রিন্টের মধ্যে আমার হয়তো একটা কন্ডিশন হইতে পারে, কেস হইতে পারে 2। আচ্ছা, আপনারা ছোটবেলায় একটা জিনিস পড়ছেন, সেটা হচ্ছে এ ই আই ও ইউ। এ ই আই ও কিউ, এ ই আই ও ইউ। আর এইগুলো কি জিনিস বলতেছেন যে এ ই আই ও ইউ? এগুলো ছোটবেলায় পড়ছি, এখন এটা দিয়ে কি করবো? এ ই আই ও ইউ কি? আপু তোমার নাম কি? আমার নাম নেই। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ কি? ভাওয়েল, ভেরি গুড। এখন আপনারা বলেন, আমি যদি ইফের মধ্যে এ ই আই ও ইউ দেখাইতে পারতাম, তাহলে তো সেটা অনেক বড় লাইন হয়ে যেত যদি আমি কন্ডিশনের মধ্যে বারবার চেক করতাম। তাহলে একটা কাজ করব, কি কাজ করব? আমি ওই কন্ডিশনটাকে ম্যাচে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব একটু দেখবেন, আমি একটা দিয়ে পুরোটা দেখায় যাব। সো প্রথম কাজ হচ্ছে আমাকে একটা ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর আপনি কোথায় ইনপুট নিচ্ছেন? ক্যারেক্টার। ক্যারেক্টারটাকে কি নিচ্ছেন? এই ক্যারেক্টারটা কি ধরনের হবে? স্ট্রিং টাইপের ডেটা টাইপ হবে। স্ট্রিং টাইপের ডেটার মধ্যে আমি কি দিব আপু? ইনপুট নিচ্ছি, কারণ প্রিন্টএফ এর ফাংশনে ইনপুট দিতে হয়। ইনপুটের মধ্যে আপনার একটা লেখা লিখতে হবে, এন্টার ভ্যালু। এন্টার কি হবে? ভ্যালু। ওকে, এই এন্টার ভ্যালুটা দিলেন, নাইস। এই লাইনটা থেকে অ্যাকচুয়ালি আমি এই লাইনটার মধ্যে কি করছি? এই লাইনটার মধ্যে আমি যেটা করছি, আজকে আমি ক্লাস থেকে যাব না, ক্যারেক্টার ইনপুট নিছি, ক্যারেক্টার ইনপুট নিছি। ওকে, তারপরে আমি কি করতেছি? তারপরে আমি যে কাজটা করতেছি সেটা যেটার সাথে ম্যাচ করব। অর্ণভাইয়ের ক্লাস কয়টায়? ওকে, ম্যাচ করতেছি ক্যারেক্টারটা। এই ম্যাচ ক্যারেক্টারটা কি? আমি যে ক্যারেক্টারটা ইনপুট নিব সেটার মধ্যে আমি ম্যাচ করতেছি। CHAR, ক্যারেক্টারকে আমি CHAR দিয়ে বোঝাচ্ছি। তো কেস নাম্বার 1-এ কেসের ভিতরে দিলাম এ, তাইলে ও প্রিন্ট করবে কি বলতো? ও প্রিন্ট করবে এটা হচ্ছে একটা ভাওয়েল, খুবই ইজি। তারপরে কেসে দিলাম আরেকটা জিনিস, এটা সেকেন্ড কেস। আমার সেকেন্ড কেস, এই কেসের মধ্যে কি দিব? এ ই আই ও ইউ বলছি,
তাইলে ও এখানে কি প্রিন্ট করবে বলো তো? এখানেও প্রিন্ট করবে হচ্ছে ভাওয়েল। ওকে, তার মানে আপু এটা কি সবসময় ভাওয়েল প্রিন্ট করবে? না, এটা এইভাবে রানিং তোমাকে যাইতে হবে যতক্ষণ না এটা কাজ করতেছে। এ ই, তারপরে তোমাকে কি প্রিন্ট করবে? আই। আই দাও, আই দিয়ে এটাকে কি প্রিন্ট করবে? আবারও ভাওয়েল। তাহলে আমার এখানে কয়টা স্টেটমেন্ট হবে টোটাল, বলতে পারবা কেউ? টোটাল স্টেটমেন্ট এইভাবে যদি আমি ডট ডট দিতে চাই, তাহলে আমার এইভাবে লাস্টে যদি আমি প্রিন্ট করতে চাই, সেটাও প্রিন্ট হচ্ছে কি ভাওয়েলই হচ্ছে। আমি পুরোটা এখন যদি কোডিং এ দেখাইতে চাই, আমি একটু কোডিং এর লাস্ট এটা দেখাই দিব তোমাদেরকে, তারপর আমি ক্লাসটা শেষ করাই দিব। পরের দিন এটার বাকিটা দেখাবো। আজকে আমাদের অলরেডি আপু 5টা হবে। ভেরি গুড, ভেরি গুড। অনেকে 5টা দিচ্ছে, 6টা কেন হবে? ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, 5টা হবে। আর লাস্টের কেস হবে কি আপু? লাস্টে তো কোনো কেস নাই। তাহলে লাস্টের কেসটা কি হবে? লাস্টের কেস যদি আমি দেই, সেই কেসে কোনো কন্ডিশন যাবে না, সেই কেসে শুধু প্রিন্ট হবে কি কনসোনেন্ট। খুবই ইজি। এখন এটা কি ইজি জিনিস একটা প্রিন্ট করতেছেন? এখন এটা একটু দেখান, অনেকক্ষণ তো বুঝাইছেন। এটা আমরা এভাবে বুঝতে চাই না, এটা আমরা জাস্ট একটা কোডিং এ দেখা, মনে হয় আমি এটাকে শেষ করে দিতে পারবো। কয় মিনিট স্যার? ওকে, চলেন বস। সো এখানে অলরেডি আমি আপনাদেরকে লাস্ট এটা দেখাইছিলাম। এখন যদি আমি একটা জাস্ট লাস্ট একটা জিনিস দেখাইতে চাই, এটা তো নাম্বার নিব, নাম্বার না, এখানে কি হবে? দাঁড়াও, ইয়েস অফকোর্স। কে বললো এটা? তোমাদের পিছনে একটা ভাইয়া আছে, তোমরা কি ওই ভাইয়াটাকে চিনো? ওরা হচ্ছে 10, ওদেরই ক্লাস। ও, তাহলে কি ভাইয়াটা এন্ট্রি নিবে? দেখো তো ভাইয়াটাকে চিনো কিনা কেউ। আচ্ছা, এটা কে বলো তো? হ্যালো এভরিওয়ান। শুনতে পাবে, শুনতে পাবে। এই জন। হ্যাঁ, হ্যালো সবাই এভরিওয়ান। চিনতে পারবে ভাইয়াকে। কি অবস্থা? ভাইয়া একটু কথা হ্যাঁ, বলো। অর্ণব ভাইয়া চিনে। হ্যাঁ, তাহলে এখন বলো ভাইয়ার সাথে কি আইসিটি ক্লাসটা কি হয়ে যাবে নাকি? একদিন আইসিটি ক্লাস নিয়ে নেই নাকি তোমাদের তোমাদের আপুর সঙ্গে? এই যে এবিসি লিখছে, এবিসি ভাইয়া। এগুলা হচ্ছে আমার এবিসি আর্মি, বুঝছো? ওরা নাইস। রেগুলার এবিসি সলভ করে। কিছু আমি ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন দেই, কিছু রিডলস টাইপের দেই, ওরা এগুলা সলভ করতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? ওরে বাবা, বিশাল আর্মি দেখছো? দেখি একটু হ্যাঁ আমি। হ্যাঁ, অর্পি। ওকে, অর্ণব ভাইয়া, আরে সেই মানুষজন আছে এখানে। আচ্ছা, ওর এবিসি, এবিসি ভাইয়া। আচ্ছা, এবিসি ভাইয়া, এবিসির ফুল ফর্ম কি? এবিসির ফুল ফর্ম কি? আহ ওকে 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 ওকে, এবিসি আর্মি, এবিসির ফুল ফর্ম এবিসি আর্মি, এবিসি ফুল ফর্ম কি ভাইয়া? দেখি দেখি কেউ একটু পারে কেউ কি। পারে কিনা আসলেই। অর্ণব অর্ণব ভাইয়া ভাইয়াস চ্যালেঞ্জ, নাইস। অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। আচ্ছা, আমি জানি আপু, অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। ওকে, নাইস। মাহাতাব দিছে, ভেরি গুড। অনেকেই জানে তাহলে এবিসি এর ফুল ফর্ম। ওকে ওকে ওকে, বিশাল আর্মি হচ্ছে আমার। আজকেও কিন্তু একটা মজার এবিসি থাকতেছে, ঠিক আছে? আজকেও একদম একটা ঠিক মজার এবিসি টাইমে ক্লাসে থাকতেছে। জয়েন করবা। হ্যাঁ, 9:30টায় দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে। এখন আপুকে ক্লাস শেষ করতে দাও। সবাই একটু কোঅপারেট করো, আপু তাড়াতাড়ি পড়ায় ছেড়ে দিক, ঠিক আছে? রাতে ওকে, দেখা হচ্ছে তোমাদের আল্লাহ সবার সাথে। হাফেজ। আল্লাহ থাকো, হাফেজ। আমার সাথে থাকো ভাইয়ারা, আল্লাহ হাফেজ দাও, আমার সাথে থাকো। সো আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম আপনাদেরকে, এই কোডটা আমি যদিও দেখাবো। সো এই কোডের যে পার্টটা ছিল, আচ্ছা তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দিই আমি। এটা যদি, ভেরি গুড, আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি। সো আপনাদের যে টাস্ক, এই যে এইটা টোটালটা করাই আছে, নাথিং এলস। আমি আপনাদেরকে যেটা দেখাইছি এই জিনিসটা টোটালটা এই জায়গায় করা আছে। আমি তাহলে কষ্ট করে কেন লিখলাম? আপনাদেরকে বোঝানোর জন্য। এইটার পরে আজকের ক্লাসটা মোটামুটি শেষ। তো টাস্ক আজকের দুইটা। টাস্ক কয়টা? দুইটা। একটা হচ্ছে গ্রেডিং মার্ক সিস্টেম আপনাদের এসএসসি, সেটাকে কন্ডিশনে দেখাবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপু আমার যদি, আমি কি ওই কন্ডিশনটাকে ইফ এলস এবং ম্যাচ স্টেটমেন্ট দুটো দিয়ে করতে পারি কি? অফকোর্স করতে পারবেন। তাইলে এটা খুবই ইজি। আমাদের গণিত নেন। আমি গণিতে কাঁচা, আমারে গণিত নিতে বলে, ইস রে, মান সম্মান ডুবাইয়া দিবেন, মান সম্মান টোটালটা ডুবাইয়া দিবেন।
ওকে, বাংলায় কিছু লিখলে কি ইনপুট আসবে? এটা কিভাবে আসবে? কিভাবে আসবে জানেন? ইংলিশে লিখবেন সংখ্যাটা ভাওয়েল বা মানে ক্যারেক্টারটা ভাওয়েল, এইভাবে লিখবেন, তাহলে আসবে ক্যারেক্টারটা ভাওয়েল, চরিত্রটা ভাওয়েল, এভাবে লিখবেন, তাইলে দেখবেন ওইটাই প্রিন্ট হচ্ছে। বাংলিশ লিখবেন, তাইলে ওটা প্রিন্ট হবে। ওকে, সো এখানে আমি একটু এটা বুঝাই দিই। লাস্ট এটা আমি অলরেডি বুঝাইছিলাম। তাইলে ক্যারেক্টারে ইনপুট নিচ্ছি, ইনপুটটা কি হচ্ছে? এন্টার দ্য লেটার। ওই যে ক্যারেক্টারটা আপনারা ইনপুট নিচ্ছেন সেটার সাথে ম্যাচ করবে, ম্যাচে হচ্ছে ক্যারেক্টারটা করবে। ওই ক্যারেক্টারটা যদি এ হয় তাইলে সে প্রিন্ট করবে ক্যারেক্টারটা ভাওয়েল। যদি সেটা ই হয় তাইলে সেটাও করবে কি ভাওয়েল। এন্ড দেখেন ঠিক ওইভাবেই আমি বলছি এ ই আই ও ইউ, এই পাঁচটা যদি হয় সেটা ভাওয়েল হবে। এছাড়া কি হইতে পারে? একটা ক্যারেক্টার, বাকি আর একটা কেস, সেটা তো কনসোনেন্ট। এখন কথা যাবো, এইখানে একটা আন্ডারস্কোর দিয়েছেন, এই আন্ডারস্কোরটার মানে হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু, এটা কি? ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালুটা মানে হচ্ছে আপনি যদি একটা ক্যারেক্টার এ ই আই ও ইউ এই পাঁচটার বাহিরে দেন তাইলে সেটা কি হবে? সেটা হচ্ছে কনসোনেন্ট হচ্ছে। এটা আপনাদের টাস্ক। আজকের মতো আমি বিদায় নিব, কারণ হচ্ছে আমাকে আপনাদের ক্লাসটা এখন করাইতে তো আছে, ক্লাস তো শেষ। ওকে, নাইস। আচ্ছা, টাস্কে হোমওয়ার্কটা দিয়ে দিই। গ্রেডিং সিস্টেমটা কিসে দেখাবেন? গ্রেডিং সিস্টেম দেখাবেন। গ্রেডিং সিস্টেমটা কিসে দেখাচ্ছেন? গ্রেডিং সিস্টেমটা দেখাচ্ছেন ইফ এলস ব্যবহার করে, ইফ এলস কন্ডিশন ব্যবহার করে। খুব ভুল করছেন আজকে। ডান। সো গ্রেডিং সিস্টেমটা ইফ এলস কন্ডিশনস ব্যবহার করবেন। এসএস নেবেন, নেন, এসএস নিয়ে চলে যান। ভালো দেখেন, সুখে দেখেন। আমার কমেন্ট কি যায় না, বল দিব। ওকে, ডান। ওকে, ঠিক আছে, এটাই টাস্ক। সো আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা আসলে তাড়াতাড়ি শেষ করতে হইতেছে, কারণ আমি ম্যাচ কেসটা আবার পরের দিন দেখাবো। আমি ওয়েবসাইট হচ্ছে প্রোগ্রামিজ অনলাইন কম্পাইলার, যে কোনো একটাতে করতে পারবেন। জাস্ট এটা করে শেষ করে দিবেন। ওকে।